বাংলাদেশ ভারতের একটি অঙ্গরাজ্যর সমান। বাংলাদেশের শত্রু ভাবাপন্ন দেশই ভারত। সে দেশের কিছু উগ্রবাদীর রাজনীতিবিদ কথায় কথায় বলেন বাংলাদেশকে দখল করে নিতে 10 মিনিট সময় লাগবে। এ প্রসঙ্গে ছোট্ট একটা গল্প বলতে হয়। শ্বশুরকে পুত্রবধূ খাবার ঘরে পার্টি বিছিয়ে ভাত খেতে দিয়েছে। তার পাশে পুত্রবধূর অল্প বয়সী বোন ভাত খাচ্ছে। ছোটবেলায় অনেকেই পাটকাঠিতে আগুন ধরিয়ে সিগারেটের মতো টান দিয়ে নাক মুখ দিয়ে ধোঁয়া ছাড়ত। হঠাৎ ছোট বোনের এই বিষয়টি মনে পড়ল। ছোট বোন তার বড় বোনকে বলল, বুবু নাক দিয়ে ধুমা ছাড়তে পারো? শ্বশুরের সামনে এমন কথায় বড় বোন লজ্জা পেল। দ্বিতীয়বার আবার বলল। বিরক্ত হয়ে বড় বোন একটু ধমকের সুরে বলল, না পারি না। তখন ছোট বোন বোনের শ্বশুরকে বলল, তা হইসাব, বুবু নাক দিয়ে ধুমা ছাড়তে পারে না। আছে খালি হ্যাডম ভরা গল্প। পাকিস্তানের সাথে 4 দিনের যুদ্ধে ভারতকে দেখিয়ে দিয়েছে কতখানি হ্যাডম আছে ভারতের। শেষ পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের পা ধরে পাকিস্তানকে যুদ্ধ বন্ধে রাজি করানো হয়েছে। ভিডিওতে দেখা গেছে একটা কুকুর একটা ঘোড়ার লেজে বারবার কামড় দিয়ে টানতেছিল। এক পর্যায়ে ঘোড়াটা ক্ষুব্ধ হয়ে পিছনের পা দিয়ে এমন জোরে চাটি মারে, কুকুরটা ব্যথা পেয়ে ঘেউ ঘেউ করতে করতে সরে যায়। পাকিস্তানের কাছে কেমন একটা চাটি খেয়েছে ভারত। চাটি খাওয়ার পরও ভারতের ঘেউ ঘেউ কমছে না। বাংলাদেশের স্বাধীনতার পর ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জেনারেল মানেকশকে বাংলাদেশকে দখল করার জন্য বলেছিলেন। জেনারেল মানেকশ বলেছিলেন, বাংলাদেশের ভূপ্রকৃতি এমন, সেখানে বাংলাদেশ দখল করতে গেলে আমাদের সৈন্যরা মারা যাবে। কারণ সেখানের মাটিতে ট্যাঙ্ক চালানো যাবে না। খাল, বিল, নদী নালার দেশ। ব্রিজ কালভার্ট ভেঙে দিলে সৈন্যরা সামনের দিকে অগ্রসর হতে পারবে না। এরপর বাংলাদেশ দখলের চেষ্টায় ছেদ পড়ে। তারা গর্ব করে বলে, ভারত বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে। তারা কতদিন যুদ্ধ করেছে? পাতানো বলে কিক দিয়ে গোল জয়ের ক্রেডিট নিয়েছে। ভারতের একজন জেনারেল বলেছিলেন, বাংলাদেশের মানুষ যুদ্ধ না করলে বাংলাদেশ স্বাধীন করা সম্ভব হতো না। কোন স্বার্থে ভারত বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে? পাকিস্তান 24 বছরে যতটা লুটপাট করেছে, ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ ঢুকে 1 বছরে 1000 গুণ বেশি লুটে নিয়েছে। ট্রাক ভর্তি করে বাংলাদেশের ক্যান্টনমেন্টের সকল প্রকার অস্ত্র লুটে নিয়েছে। এরা ডাকাতের চেয়েও খারাপ। আবার গর্ব করে বলে ভারতের প্রতি ওদের কৃতজ্ঞ থাকা উচিত। ভারত একটা চরিত্রহীন জাতি। এ জাতির প্রতি বাংলাদেশের মানুষ কৃতজ্ঞ থাকবে কেন? ছোট দেশগুলো যদি এভাবে দখল করা যেত তাহলে আমেরিকা ভিয়েতনাম দখল করে নিতে পারত। 4000 যুদ্ধ বিমান হারিয়ে পরাজয়ের গ্লানি নিয়ে আমেরিকাকে ফিরে যেতে হয়েছে। আফগানিস্তানের আমেরিকা ও রাশিয়া চরমভাবে মার খেয়েছে। লজ্জাজনকভাবে ফিরে যেতে হয়েছে। ভারত আমাদের বন্ধু দেশ। কেমন বন্ধু? ফারাক্কা বাঁধ দিয়ে শুকনো মৌসুমে পানি আটক করে রাখে, আর বর্ষা মৌসুমে পানি ছেড়ে দিয়ে উত্তরবঙ্গের 4-5টি জেলা বন্যায় ডুবিয়ে দেয়। তাতে প্রতি বছর বাংলাদেশ কয়েক হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়। বাংলাদেশ তিস্তা প্রকল্প বাস্তবায়িত হলে ভারতের 3টি রাজ্য পানির নিচে থাকবে। একদিকে পাকিস্তান, অন্যদিকে চীন। ভারত কোন দিক সামলাবে? চিকেন নেকের গলা কাটার জন্য লালমনিরহাট জেলায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণ করা হয়েছে। কাশ্মীর এবং লাদাখের পর ভারত বাংলাদেশ কত সৈন্য মোতায়েন করবে যুদ্ধ করার জন্য? বাংলাদেশ এখন আর আগের বাংলাদেশ নেই। বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় শক্তি হচ্ছে বুদ্ধিমত্তা। মনে আছে, কয়েক বছর আগে রৌমারীতে শতাধিক বিএসএফ জওয়ানকে হত্যা করেছে মাত্র 8 জন বিডিআর জওয়ান। মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়েক ঘন্টার যুদ্ধে মিয়ানমারের 600 সেনাকে হত্যা করেছে বিডিআর। এসব ইতিহাস পড়ে তারপর বাংলাদেশ দখলের চিন্তা ভাবনা করতে হবে। বাংলাদেশ দখলের জন্য ভারতীয় সৈন্যরা এ দেশে ঢুকলে একজন ভারতীয় সৈন্য মায়ের কোলে ফিরে যাবে না। এ দেশে 16 কোটি সেনা। বাংলাদেশের নিয়মিত সেনা ছাড়াও খামার, কুমার, কুলি, মজুর পাক বাহিনীর সাথে যুদ্ধ করেছে। 1965 সালে ভারত পাকিস্তানের যুদ্ধে এই বাঙালি সেনারা বুঝে ডিনামাইট ফিট করে ভারতের ট্যাঙ্কগুলো উড়িয়ে দিয়েছিল। ইসরায়েলের সাথে জর্ডানের যুদ্ধে বাংলাদেশের পাইলট বাংলাদেশের গর্ব আলম একাই ইসরায়েলের 4টা বিমান ধ্বংস করেছিলেন। তোমাদের মতো অস্ত্র বাংলাদেশের নেই। একবার যুদ্ধ লাগাও, কত অস্ত্র আসে বাংলাদেশের বন্ধু দেশগুলা থেকে। কেউ না করে একবার লেগে দেখ।
বুঝতে পারবে কত ধানে কত চাল। বেকুবের সুখ মনে মনে, লজ্জা থাকলে আর কেউ কেউ করবে না।